الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يا ابن آدم إنك أن تبذل الفضل خير لك وأن تمسكه شر لك ولا تلام على كفاف وابدأ بمن تعول. رواه مسلم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मदीना मदीना मुमिनों की गुनगुना है, मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदार मदीना
आशिकों की तमन्ना है बलौला बिकमालिही कशफत दुजा बिजमालिही। मोहब्बतेर साथे हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। गनी व गदा का प्यारा मोहम्मद, गनी व गदा का प्यारा मोहम्मद, खुदा का मोहम्मद हमारा मोहम्मद। बलगौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित सम्मानित मुसल्लियाने केराम, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার কোন ধরনের ফিতনা ফাসাদে জড়াজড়ি সুস্থ সবল উৎফুল্ল এবং আনন্দের সাথে সাজুগুজু করে খুশবু মাখি জমার দিন আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার, কালিমাতুশ শুকর, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় দরুদ শরীফ পড়ার চেষ্টা করি, বিশেষ করে বয়ানের পূর্বে। এর হাজার হাজার ফজিলত তো আছেই, ওইগুলো একদিকে রাখলাম। সবচেয়ে বড় ফজিলত হলো আমি মনে করি, আমি যেটা পেয়েছি, যে যত বেশি মহব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন তত বেশি মক্কা মদিনার মেহমান হওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। সূরাতুল আরাফ, সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত। আরেকটি হাদিস তেলাওয়াত করেছি, বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফের 2483 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই হাদিস এবং কোরআনের আলোকে আলোচনা শুনবো এবং বলবো এবং আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সমস্ত মাখলুকের রিজিকের মালিক, সমস্ত মাখলুকের জিম্মাদার, সবকিছুর মালিক কে? আল্লাহ। সমস্ত রিজিক তিনিই প্রদান করেন। সেটা আল্লাহ তাআলা বিভিন্ন জরিয়া, বিভিন্ন উপায়ে, বিভিন্ন পন্থায় দিয়ে থাকেন। এটা হলো তার দেওয়ার পলিসি, আল্লাহ তাআলা দেওয়ার ম্যানেজমেন্ট। এটাই পৃথিবীর নিজাম, এটাই যে এই একজনকে তিনি এককভাবে রিজিক দিয়ে থাকেন। তবে এই রিজিকের মধ্যে সবাই যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়, পাওয়ার পরও কিছু মানুষ আছে না খুব ভালো অবস্থানে আছে, কি বলেন আছে না নাই? কিছু মানুষ আছে আরেকটু ভালো অবস্থানে আছে, কেউ আছে আরো ভালো অবস্থানে আছে, কেউ আছে খারাপ অবস্থানে আছে, কেউ আছে যায় অবস্থা, কি বলেন? আবার কেউ আছে স্টেশনের জংশনগুলোতে তাদের রাত পার হয় খোলা আকাশের নিচে, আছে না নাই? এইভাবে বিভিন্ন জন তার জীবন যাপন করে। এই যে আমরা আমাদের দু চোখে যে রিজিক দেখতেছি, যার যে চলাফেরা দেখতেছি, আসলেও এগুলো প্রকৃত রিজিক নয়। এগুলো কে নয়? প্রকৃত রিজিক এগুলো নয়। প্রকৃত রিজিক হলো যে বান্দা বান্দি আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে আল্লাহর ইবাদতের মাধ্যমে সুখে শান্তিতে জীবন যাপন করে, সেটা হলো রিজিক। আল্লাহু আকবার। এটা হলো কি? রিজিক। এর অর্থ হলো এই প্রকারের মানুষগুলো যারা আছেন, আল্লাহ তাআলা তাদের আর্থসামাজিক উন্নয়ন
তাদের প্রবৃদ্ধি, তাদের আয় রোজগার সর্বনিম্ন হতে পারে, মধ্যমও হতে পারে, সবচেয়ে উচ্চ মানেরও হতে পারে। এই রিজিকের মধ্যে যে মানুষগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতের ব্যবস্থা পেয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, সেই যে সমাজের ক্যাটাগরির ধনী ব্যক্তি হোক, আল্লাহর পক্ষ থেকে যার উপর বরকত এসেছে তার জীবন কামিয়াব হয়ে গেছে। আল্লাহু আকবার। তার এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বোঝানোর জন্য বলতেছেন যে রিজিক হলেই, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু পেলেই এটা যে তুমি একেবারে তুমি সফল হয়ে গেছো, কামিয়াব হয়ে গেছো, বিষয়টা এমন নয়। রিজিকের আগে আল্লাহর ইবাদত যদি তোমার সাথে থাকে এবং আল্লাহর পক্ষ থেকে আসমানি বরকত যদি তোমার উপর থাকে, তাহলে তুমি কামিয়াব। সুবহানাল্লাহ। তুমি রিকশাওয়ালা হও, কোনো অসুবিধা নেই। ভ্যানওয়ালা হও, কোনো অসুবিধা, চাকরিজীবী হও, কোনো অসুবিধা নেই। তুমি ব্যবসাওয়ালা হও, কোনো অসুবিধা নেই। কি হইতে হবে? আল্লাহর ঈমান, ইয়াকিন, আসমানি বরকত। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দোনো স্তরের মানুষের আলোচনা করেছেন। তিনি বলেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনয়ন করে, অর্থাৎ আমি রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলে, ওয়াত্তাকাউ, আর তাদের অন্তরে যদি তাকওয়া পয়দা করতে পারে, তাহলে আমি তাদেরকে একটা জিনিস দিব। আর যদি মানুষগুলো আমার রবের প্রতি ঈমান আনয়ন না করে, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো ঠিকমতো পালন না করে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন না করে, তাহলে তাদের জন্য আরেকটা ব্যবস্থা, দুটো ব্যবস্থার কথাই তিনি কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ঈমান আনয়ন করে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকত আছে, সমস্ত বরকতের, আসমানি বরকত, জমিনের বরকতের, সব বরকতের দরওয়াজাগুলো আমি তার জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছি তো ভাই? এটা হলো আয়াতের শুরুর তরজমা। শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। কিন্তু কিছু কিছু জনপদের অধিবাসীরা ঈমান আনয়ন করেনি, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করেনি, এগুলো না করার কারণে আমি তাদের জন্য, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছি। বরকতের মধ্যে শুধু ধন সম্পদ বাড়ছে এটাই বরকত নয়, নেক সন্তান এটাও বরকত। সুবহানাল্লাহ বলেন। নেক স্ত্রী এটাও বরকত। আল্লাহু আকবার। নেক পিতামাতা এটাও বরকত। নেক উত্তরসূরি এটাও বরকত। নেক নাতিপুতি এটাও কি বরকত। এমনকি একজন দোকানের মালিক সৎ কর্মচারী পাওয়া এটাও তার জন্য বরকত। আল্লাহু আকবার। এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া ইবনা আদম আন ইন্নাকা আন তাবযুলাল ফাদলা খায়রুল লাক। খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বলেন, হে আদম সন্তান, ইন্নাকা আন তাবযুলাল ফাদলা খায়রুল লাক, তুমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছো এটাকে তুমি যথাযথভাবে যখন ব্যয় করবে, এটা তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। তার অর্থ হলো আপনি পরিবারের পিছনে খরচ করেছেন, এটা আল্লাহ তাআলা নেক দিবেন। সুবহানাল্লাহ। আপনি এটাকে দান সাদাকার পিছনে ব্যয় করেছেন, আল্লাহ তাআলা নেক দিবেন। আল্লাহু আকবার। আপনি এটাকে মা বাবার পিছনে খরচ করেছেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। আপনি এটাকে দ্বীনের পথে ব্যয় করেছেন, আল্লাহ তাআলা নেক দিবেন। ইন্নাকা আন তাবযুলাল ফাদলা খায়রুল লাক, যখনই আপনি যথাযথভাবে আল্লাহর ফজল তথা আল্লাহর দেওয়া জিনিসকে, আল্লাহর দেওয়া রিজিককে
সৎভাবে ব্যয় করবেন, প্রিয় নবীজির ভাষায় এটা তোমার জন্য সবচেয়ে উত্তম খায়ের। সুবহানাল্লাহ। ওয়া আন তুমসিকাহু শাররুল লাক। এখন শুনেন, প্রিয় নবীজি বলেন ওয়া আন তুমসিকাহু শাররুল লাক। যেখানে যেটা ব্যয় করা দরকার ছিল, যেখানে যেটা তোমার খরচ করা দরকার ছিল, করো নাই, তুমি পকেটে ভরে রাখছো, ব্যাংকে জমা রাখছো, অন্যের কাছে গচ্ছিত রাখছো, অথবা সুদমুদ লাগাইছো, ঘুষমুষ খাইছো, নবীজি বলেন শাররুল লাক, এটা তোমার জন্য সবচেয়ে নিকৃষ্ট, এটা তোমার জাহান্নামের কারণ হবে। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালা তুলামু আলা কাফাফ। এখন শুনেন প্রিয় নবীজি কি বলছেন, ওয়ালা তুলামু আলা কাফাফ। তোমার জীবন নির্বাহ করার জন্য, ফ্যামিলি পরিবার পরিজন নির্বাহ করার জন্য যদি কিছু জমায়ে রাখো, এতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ কয় না? ওয়ালা তুলামু আলা কাফাফ ওয়াবদা বিমান তাউল। তবে প্রিয় নবীজি শেষে বলেন তোমার করণীয় হলো ওয়াবদা বিমান তাউল, যেখানে যেটা যা করা দরকার সবভাবে নেকভাবে আল্লাহর হুকুমের গণ্ডির মধ্যে থেকে সেটাই তুমি করার প্রতি উদ্গ্রীব এবং আগ্রহী হয়ে সবসময় তোমার জীবনকে পরিচালনা করো। সুবহানাল্লাহ। হাদিসটি বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফের 2483 নম্বর হাদিস। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু তিনি ইরশাদ করেন, হাদিসটি সিহা সিত্তার সকল কিতাবে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের মধ্যে 2463 নম্বর হাদিসে এসেছে, তিরমিজি শরীফের 1028 নম্বর হাদিসে এসেছে। সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি সুম্মা সাআলতুহু ফাআতানি সুম্মা সাআলতুহু ফাআতানি। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবীজির কাছে একদিন সওয়াল করছি, খেয়াল করে শুনেন, আমি প্রিয় নবীজির কাছে একদিন সওয়াল করেছি, ফাআতানি, প্রিয় নবীজি আমাকে কিছু দিবেন, সুম্মা সাআলতুহু, সাথে সাথে আবার চাইছি, ফাআতানি, আবার দিবেন, সুম্মা সাআলতুহু, তৃতীয়বার আবার যখন তার কাছে চেয়েছি তিনি আবার দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনবার সওয়াল করেছি, তিনি তিনবার আমাকে প্রদান করেছেন। প্রিয় নবীজি আমাকে বললেন, ইয়া হাকিম ইন্না হাযাল মালা হুরুন খাদিরুন ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফীহি। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, চতুর্দশ সাবার পূর্বে প্রিয় নবী আমাকে বললেন, হে হাকিম, তোমাকে যে সম্পদটা আমি দিলাম, তিনবার চেয়েছো, তিনবারই যা দিলাম, হুলবুন খাদিরুন, এই সম্পদ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সজীব সম্পদ। সুবহানাল্লাহ। ফামান নাফাযাহু, আমার যে সাহাবী এই সম্পদকে গ্রহণ করবে, বিসাখাওয়াতি নাফসিন, মনকে বড় করে গ্রহণ করবে, মানে আমার যে সাহাবী মনে করবে যে আমার প্রিয় নবীজি আমাকে দিছে, হায় আল্লাহ কত বড় জিনিস নবীজি আমাকে দিছেন, এমন মন বড় নিয়ে যে এটাকে গ্রহণ করবে, বুরিকা লাহু ফীহি, তাহলে যদিও সম্পদ অল্প, আল্লাহ এটাতে বরকত দিয়ে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ওমান নাফাযাহু বিইশরাফি নাফসিন, আর প্রিয় নবীজি বলেন সম্পদটাকে গ্রহণ করবে বিইশরাফি নাফসিন, মানে অনীহা ভাব নিয়ে যে গ্রহণ করবে, বড়লোকি ভাব নিয়ে যে গ্রহণ করবে, লাম ইউবারাক লাহু ফি, আল্লাহ তাআলা এই সম্পদে কোনো বরকত দিবেন না। ওয়া কানা কামান আকালা ওয়া লাম ইয়াশবা, বরং সে এমন হবে কেমন জানি খেয়েছে কিন্তু তৃপ্ত হয় নাই। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাত থেকে। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
প্রিয় নবীজি আমাকে বরকতের ওয়াজ শোনানোর পর আমি সাথে সাথে এই নবীজিকে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা আরজাউ আহাদান বা'দাকা শাইআন। আল্লাহু আকবার বলেন, চিল্লায়ে বলেন। আমি হাকিম ইবনে হিজাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কথা শোনার পর জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি, কসম খেয়ে বলছি আজকে আপনি সম্পদের যে বরকত বলেছেন, আপনার কাছে ওয়াদা করে বলছি, লা আউযাউ আহাদান বা'দাকা শাইআন, জীবনে কোনদিন কারোর কাছে সওয়াল করব না, এমনকি আপনার মৃত্যু হয়ে গেলেও সওয়াল করব না, হাত্তা উফারিকাদ দুনিয়া, মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেব আমি হাকিম ইবনে হিজাম কোনদিন সওয়াল করব না। কারণ আপনি বলেছেন আমাকে এই মুহূর্তে যা দিয়েছেন এর মধ্যে বরকত আছে, এই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমি বাড়িতে ফিরে গেলাম। মুহতারাম হাজিরিন, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এই ওয়াদা করে চলে গেছে। তিনবারে আর কি দিছে, 1-2 দিনের খাবার। কিন্তু নবীজি বলছেন যে ব্যক্তি আগ্রহ উদ্দীপনা নিয়ে গ্রহণ করবে আল্লাহ কি দিবে? জোরে বলেন, কি দিবে? বরকত দিবে। এই ইয়াকিন বিশ্বাস নিয়ে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু রাসূলের দেওয়া 3 বারের জিনিসটা লয়ে গেছে গা। রাসূল জীবিত যতদিন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মালের মধ্যে বরকত দেওয়া, এই মাল দিয়ে পুরা জীবিকা নির্বাহ করছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খলিফা কে হয়েছেন? চিল্লায় বলেন, জোরে বলেন, খলিফা কে? প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা। খলিফা হওয়ার পর মাথায় আছে যে প্রিয় নবীজি জীবিত থাকতে হাকিম ইবনে হিজামকে মাত্র কিছু দিনার দিরহাম দিয়েছিলেন। ওইটা তো বেচারা নবীজির জীবদ্দশায় কারো কাছে সওয়াল করে নাই, হয়তো বা শরমে লজ্জায় সওয়াল করে নাই, অথবা নবীজির কাছে ওয়াদা করেছিল ওই ভয়ে সওয়াল করে নাই। আমি আবু বকর, যেহেতু আমি খলিফা, আমার দায়িত্ব হলো রাজ্যের সকলের রিজিকের মান নিশ্চয়তা নির্ধারণ করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হওয়ার পর ফাকানা ইয়াদউ লাহু লিয়াতিয়াহুল আতা। হাকিম ইবনে হিজামের বাড়িতে সংবাদ পাঠাইছে, তোমাকে খলিফা আবু বকর ডাকছে। হাকিম ইবনে হিজামকে কেন ডাকছে? দুধ বলতেছে ডাকছে, এইজন্য তোমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু হাদিয়া দিবে। ফায়াবা আইয়া কবালা মিনহু শাইআ। হাকিম ইবনে হিজাম কয়, সাওয়ার দরকার নাই, কিচ্ছু লাগবে না, আমার হাবিব যা দিয়ে গেছে এখনো শেষ হয় না। আল্লাহু আকবার। আমার হাবিব যা দিয়ে গেছে এখনো শেষ হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শেষ। দ্বিতীয় খলিফা কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের সুন্নত মতো উনিও ওনার খেলাফতকালে দুধ পাঠাইছে। কি ব্যাপার? দুধ কইতেছে তোমারে ওমরে কিছু, খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে কিছু দিবে, এই জন্য যাইতে বলছে। ফায়াবা আইয়া কবালা মিনহু শাইআ। হাকিম ইবনে হিজাম কয়, আমার হাবিব যা দিয়ে গেছে তাই যথেষ্ট। আল্লাহু আকবার। আমার হাবিব যা দিয়ে গেছে তাই আমার জন্য যথেষ্ট, আমার কিছু লাগবে না। হাবিব বলেছিলেন গ্রহণ করলে মন বরণে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বরকত দিতেছে। হাত্তা তুফিয়া, এই অবস্থাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে হযরত হাকিম ইবনে হিজাম মৃত্যু পর্যন্ত কারো কাছে কিছু না আছে, নবীজির যুগে কত বছর আগে দেওয়া কিছু দিনার দিরহাম, এই বরকতে পুরো জিন্দেগি তার চলে গেছে। আল্লাহু আকবার। এটাকে বলে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন, বিশ্বাস এবং প্রিয় নবীজির সুন্নাহগুলো পালন করা। যে আল্লাহ তাআলা বরকত দিয়েছিলেন সে আল্লাহ তাআলা এখনো আছেন তো নাকি? তো আসতে বললেন যে কথা কয় না, আছে না নাই?
সে আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা আমরা আল্লাহর গোলাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি আমরা থাকি তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কালামুল্লাহ শরীফ কিভাবে অপমানিত হয়? আমরা কি করেছি তাহলে? কোথায় ছিলাম আমরা? আমরা ইমানদাররা কোথায় ছিলাম? যেখানে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তাদের পুরো জিন্দেগি যেখানে ডিপেন্ড করছে, যারা এখান থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে দেশ পরিচালনা সহ বিভিন্ন সামাজিক আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির দিক দিয়ে সর্বক্ষেত্রে যারা ভূমিকা পালন করবেন, এমন বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোরআনুল কারীম অপমানিত হয়? যারা করেছে, যারা এর পিছনে দীর্ঘ সঙ্গে করেছে, খুব কৌশল করেছে, তাদের সকলকে দাঁত ভাঙা জবাব দিতে বলতে চাই যে কুলাঙ্গারের মাধ্যমে এই কাজ সংগঠিত হয়েছে, যেই পায়ে আপনার আমার কলিজার চাইতে প্রিয়, মা বাবা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে প্রিয় কালামুল্লাহ শরীফ যেই পায়ে স্পর্শ করেছে, ওই পা জমিনে চলতে দেওয়া হবে না, ওই পাকে কখনো জমিনে চলতে দেব না। যে ব্যক্তির হাত দিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে, যে ইচ্ছাকৃত ভাবে কাজ করেছে, এমনকি সে দৃষ্টতার সাথে তাকে যখন প্রশ্ন করা হয়েছে তুমি এই কাজ কেন করছো, সে বলতেছে আমি আমার টাকা দিয়ে কিনছি, তাহলে আমি যা মন চায় তা করবো। তুমি যদি তোমার টাকা দিয়ে যাই মন চায় তা করো, আমরাও আমাদের টাকা দিয়ে একটা তরবারি কিনে সরকারকে তোমার শরীর থেকে আলাদা করে দিতে আমরাও পারি, ঠিক কিনা বলে? সুশীল কুশীল নামের জ্ঞান পাপী এরা দেখবেন এমন ঘটনা ঘটার পর বলে যে হ্যাঁ পাগল ছিল। সে কি ছিল? পাগল ছিল, এই মেন্টাল ছিল, এই সেই। আচ্ছা, পাগলের জায়গা কই? জোরে বলেন, পাগলের জায়গা কই? জোরে বল, পাগলের জায়গা কই? পাবনা। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিভাবে? এর অর্থ হলো, ছোট সময় শুনছেন না যে শাক দিয়া মাছ ঢেকেলা? শাক দিয়া কি করে? মাছ ঢাকে। এই সুশীল কুশীলরা এই ঘটনা ঘটার পর তারা এগুলো বলা শুরু করছে। আবার ঠিকই দেখবেন ওই যে রাজবাড়িতে এক নোরা পাগলা পবিত্র কাবা শরীফের আদলে তার কবর নির্মাণ করা হয়েছে। এটা সম্পূর্ণ ইসলামের সাথে, কাবা শরীফের সাথে বেয়াদবি কিনা বলেন? ওই এলাকার জনগণকে আমরা অন্যভাবে ভিন্ন তরিকায় ধন্যবাদ জানাতে চাই। তারা প্রথমে প্রশাসনকে জানিয়েছে, সরকারকে তারা ইনফর্ম করেছে, সবাইকে জানানোর পর কিছুদিন পর পর্যন্ত দেখলো যে না, সরকারও কোনো পদক্ষেপ নেয় না, প্রশাসনও কিচ্ছু করে না। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তারা আশা দিয়েছে যে হ্যাঁ আমরা ভেঙে ফেলবো, কিন্তু কিছুই করে নাই। ওই এলাকার মানুষগুলো তাদের ঈমানের দীপ্তে তারা উজ্জীবিত হয়ে কাবা শরীফের আদলে তৈরি করা ওই কবরস্থানকে তারা ভেঙে গুড়িয়ে মাটির সাথে বসিয়ে দিয়েছে। ইমানদার, এরা ইমানদার। তারা কিন্তু সবাইকে আগে জানাইছে, কেউ কিচ্ছু করে না, পরে হারে হাতে নিছে, কি করবো, কিছু করার আছে? যাই হোক, আমাদের ঈমান ইয়াকিন আর মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু মুখে মুখে বললেই হবে না, ঈমান ইয়াকিনকে মজবুত করতে হবে। তার মতো হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহুর মতো। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্রতম বান্দা হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু যে ঈমান ইয়াকিন, এমন ঈমান ইয়াকিন আমাদেরকে দান করেন, জোরে বলি আমিন। আমাদের ঈমানকে মজবুত করে দেন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।